সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, গত এক সপ্তাহ আগে ফেসবুকে এক আপু এই পোস্টটা করেছিল। তো এই ভিডিওটা দেখার পর আমি কমেন্টগুলো চেক করলাম। তো 600+ কমেন্ট করা হয়েছে এই পোস্টটিতে। প্রায় 99% মানুষ কিন্তু শিখতে চেয়েছেন কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয়। তো ব্যস্ততার কারণে ভিডিওটি দিতে পারি নাই। যাই হোক, আজকে ভিডিওটি নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয়, যেগুলো ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ চলছে। আপনি আপনার নাম দিয়ে বা আপনার প্রিয়জনের নাম দিয়ে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন। বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের Alight নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোর থেকে খুব ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে নিচ থেকে প্লাসের আইকনে ক্লিক করে দিতে হবে। উপরে অনেকগুলো স্ক্রিনের সাইজ দেওয়া আছে, আপনাদের যেটা ইচ্ছা সেটা অ্যাড করতে পারেন। এরপর নিচ থেকে ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এরকম একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এরপর এখান থেকে প্লাসের আইকনে আবার ক্লিক করে ইমেজ এন্ড ভিডিওতে ক্লিক করে দিতে হবে। এরপর ভিউ অলে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটি বাড়িয়ে দেব। এর জন্য এই কোনো লং প্রেস করে এভাবে যত সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস ক্রিয়েট করতে চাই, ভিডিওটি ক্রিয়েট করতে চাই, তত সেকেন্ড পর্যন্ত আমরা এটাকে বাড়িয়ে দেব। তো আমি আপনাদের 15 সেকেন্ড করে দেখাচ্ছি। এরপর লেয়ারের শুরুতে চলে আসবো অ্যান্ড আবার প্লাসের আইকনে ক্লিক করে দেবো। আর এই ব্যাকগ্রাউন্ড ফটোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দেবো। এরপর যার নাম ভিডিওটি ক্রিয়েট করতে চাচ্ছেন তার নামটি এখানে লিখবেন আর সবগুলো লেটার বড় হাতে লিখবেন। তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এটাই লিখলাম। এরপর আমরা উপরে কর্নারে এই আইকনে একবার ট্যাপ করে দেবো, তাহলে আমাদের টেক্সটটি মাঝ বরাবর চলে আসবে। এরপর আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করে কালারটি চেঞ্জ করে দেবো। এরপর সাইজ অপশনে ক্লিক করে সাইজটি আমরা একটু বাড়ায় দেবো। এরপর এখান থেকে রোবট রেগুলার অপশনে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে ভিউ অল ফন্টসে ক্লিক করে দিতে হবে। তো আপনারা ডিফল্ট ভাবে Alight মোশনে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন ফ্রিতে। এই ফন্টগুলো ইউজ করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে ইউজ করতে হবে। আর আপনারা চাইলে এখানে 3 লাইনে ক্লিক করে ইম্পোর্ট ফন্টস অপশনে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ফন্ট অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে এই ফন্টটি অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে উপরে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এই কোণে 2বার ট্যাপ করে দেবো। এরপর এই কোণে একবার ট্যাপ করে দেবো। তাহলে 15 সেকেন্ড পর্যন্ত আমাদের টেক্সটের লেয়ারটিও চলে আসবে। এরপর লেয়ারের শুরুতে চলে আসবো। দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে ক্লিক করে নিচে 3 নম্বর অপশনটিতে ক্লিক করে দেবো। এরপর সাইজটি আরও একটু বাড়ায় দেবো। আপনারা চাইলে আরও একটি নাম অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এতটুকুই করছি। এরপর আবার আমরা টেক্সটের লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে দেবো। এরপর এই অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের টেক্সটটি গায়েব হয়ে যাবে। ঠিক আছে। এরপর আবারও টেক্সটের লেয়ারে ক্লিক করে বর্ডার অ্যান্ড শাইড অপশনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে অপশনটিকে এনাবল করে দিতে হবে, তাহলে দেখতে পারবেন এখানে একটা বর্ডার চলে আসবে কালো। তো আমরা এখান থেকে স্টকে ক্লিক করে কালারটি চেঞ্জ করে দেবো। আর আপনারা চাইলে স্টকের সাইজটি কম বাড়া করে নিতে পারেন, এই স্কেলটি কম বাড়া করে। এরপর নিচে দেখুন স্টার্ট এবং এন্ড। তো আমরা এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে স্টার্টে ক্লিক করে দিচ্ছি। এরপর এরকম কিছু শেপ দেখতে পারবেন। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে এটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর আবারও টেক্সটের লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে দেবো, অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো। এরপর এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। তো আমরা এখান থেকে ড্রয়িং অ্যান্ড অ্যাড যে অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে ড্রয়িং প্রোগ্রেস এই ইফেক্টটি অ্যাড করে নেবো। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দেবো, তাহলে এরকম 2টি স্কেল চলে আসবে। তো আমরা এখান থেকে এন্ডের স্কেলে চলে আসবো। এখানে আসার পর এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নেব। এরপর এই স্কেলটিকে আমরা ফুল মাইনাস করে দেবো এভাবে। এরপর এই কোণে ট্যাপ করে লেয়ার শেষে চলে আসবো, সামান্য একটু আগায় নেব। এরপর এখানেও একটি কি ফ্রেম অ্যাড করে এই স্কেলটিকে আবার আমরা 100 করে দেবো। এতটুকু হয়ে গেলে আবার আমরা টেক্সটের লেয়ারে ক্লিক করে বর্ডার অ্যান্ড শাইড অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা স্কেলটিকে সামান্য একটু আগায় নেব যাতে আমাদের টেক্সটগুলো দেখা যায়। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে শেপটি আছে স্টার্টিং এ, তো এই শেপটা অনেকটা ছোট দেখা যাচ্ছে। তো আমরা এটাকে বাড়াই দিতে পারি, এই স্কেলটি বাড়াই দিই। ঠিক আছে। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দিয়ে দিবেন। তো এখন যদি আমরা প্লে করি ঠিক এরকম একটা লুক চলে আসবে। এরপর আমরা লেয়ারের শুরুতে চলে আসবো। দেন এখান থেকে আবার প্লাসের আইকনে ক্লিক করে নিচে অনেকগুলো শেপ দেখতে পারবেন। তো আমি এখান থেকে এই পিএনজিটি অ্যাড করে নিচ্ছি, এই শেপটি অ্যাড করে নিলাম লাভের। এরপর আমরা এটাকে ছোট করে নেব এবং আমি এটাকে এখানে সেট করে দেবো। ঠিক আছে। এরপর এটাকে ফুল ভিডিওতে সেট করে দেবো আর এটারও একটা বর্ডার ক্রিয়েট করে দেবো। ওকে গাইস, এতটুকু হয়ে যাওয়ার পর আমরা একদম নিচে লেয়ারে ক্লিক করে দেবো। এরপর ইফেক্টে ক্লিক করে দেবো, অ্যাড ইফেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে কালার অ্যান্ড লাইট এই অপশনে ক্লিক করে দেবো। এরপর এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। তো আমরা এখান থেকে হিউ শিফট এই ইফেক্টটি অ্যাড করে নেব স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে। এরপর আমরা এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দেবো ভিডিওর শুরুতে। এরপর শেষে চলে আসবো, আসার পর এদিকে একটি কি ফ্রেম অ্যাড করে নেব। এরপর এই স্কেলটিকে আমরা যতদূর পারি আমরা এভাবে বাড়াই দেব। ওকে গাইস, এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি
তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এরপর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। এর জন্য আবার প্লাসের আইকনে ক্লিক করে অডিওতে ক্লিক করে ভিউ ওয়ালে ক্লিক করে যে ফোল্ডার আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে বা আপনার পছন্দের সং থাকবে সেই ফোল্ডারটি ওপেন করে আপনার সেই সংটি বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে দেবেন। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এই ভিডিওটিকে সেভ করে নেব। এর জন্য এইখানে ট্যাপ করে দেবো, তারপর ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো। তাহলে এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকেন লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তো অবশ্যই বন্ধুরা একটা করে লাইক করে দিবেন। আর বন্ধুরা অনেকেই প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তো বন্ধুরা রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।